হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ইনফরমেশান নিয়ে। যদিও যারা এই ফেসবুকের প্ল্যাটফর্মে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কাছে এটা অনেক পুরনো এবং অনেক জানা ইনফরমেশান, কিন্তু আমাদের মতন যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, যা আমরা এই ফেসবুকে নতুনভাবে কাজ শুরু করেছি বা করছি, তাদের কাছে কিন্তু খুবই নতুন নতুন এবং খুব আকর্ষণীয় একটা ইনফরমেশান, যেটা কিনা আমরা বড়দের থেকে শিখছি। তো আমরা শিখছি, আমি চাই, আমি উপকৃত হয়েছি, ওই ইনফরমেশানটা তোমাদের কাছেও আমি দিতে চাই। আর দেরি না করে বলে ফেলি সেটা কি হলো। সেই ইনফরমেশানটা হচ্ছে, দেখো, আমরা ফেসবুকে প্রচুর ভিডিও আপলোড করছি, রিলস আপলোড করছি, ভিউজ হচ্ছে না, কিন্তু দেখছি দিনকে দিন এত কিছু করার পরেও রিচ এঙ্গেজমেন্টটা কমে যাচ্ছে। তো রিচটা আমাদের এত ডাউন হচ্ছে কেন? আমরা কি নিজের অজান্তে কোনো রকম ভুল করে ফেলছি? হ্যাঁ বন্ধুরা, আমিও দেখলাম, আমিও কিন্তু ওই অজান্তে ভুল করার ফলে আমার রিচ কমে গেল। যখন আমি ওটা রেকটিফাই করলাম, তখন কিন্তু দেখলাম যে না, রিচ এঙ্গেজমেন্টটা কিন্তু আস্তে আস্তে একটু বাড়তে থাকলো, কমছে কিন্তু নয়। তাহলে সেটা কি? আমাদের এমন কিছু ভিডিওস আছে, আমরা সত্যি কথা রিলস আপলোড করছি, দেখছি কিছুক্ষণ পরপরই গিয়ে সেই ভিডিওগুলো যখন দেখতে যাচ্ছি, ভিডিওগুলো অন হয়ে যাচ্ছে, ভিডিওগুলো অটো প্লে হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, ওই একই ভিডিও যখন আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেরা বারে বারে দেখছি, তাতে কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা কমে যাচ্ছে। এর জন্য আমাদের কি করতে হবে? কিছু সেটিংস আছে, সেই সেটিংসে গিয়ে কিন্তু আমাদের অন অফ করতে হবে। চলো তাহলে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা চলো আর দেরি না করে এবারে আমরা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে যাব। এবারে আমরা কি করব, প্রথমে আমরা ফেসবুকে আমরা চলে যাব। ফেসবুকে ঢুকে গেলাম। ফেসবুকে ঢুকে দেখো, যে যার প্রোফাইলে আমরা চলে গেলাম। এখানে প্রোফাইল, আমার প্রোফাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছ 3 ডট, এই 3 ডটে গিয়ে আমরা ক্লিক করব। আমার একটু নেটওয়ার্কটা স্লো আছে, তোমাদের বলে দিই, একটু ওয়েট করো, একদমই নেটওয়ার্ক পাচ্ছি না। এই 3 ডটে আমি ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে এইবারে দেখো এখানে আছে সেটিংস। এই সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে দেখবে আমরা এখানে নিচের দিকে যাব, একটু নেটওয়ার্কটা স্লো। সেটিংসে যাওয়ার পর দেখবে একটা অপশান আছে মিডিয়া, এই মিডিয়াতে আমরা ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করেছি। মিডিয়াতে ক্লিক করার পরে দেখবে কতগুলো অপশান আছে, অপটিমাইজ, ডেটা সেভার, অটো প্লে। এইখানে আমরা কি করব, অটো প্লের জায়গায় অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই, অন ওয়াইফাই অনলি, নেভার অটো প্লে ভিডিওস। তোমরা বন্ধু দেখতে পাচ্ছ আমার আগে থেকেই করা আছে নেভার অটো প্লে ভিডিওস। এইখানে আমরা কিন্তু ক্লিক করব। নেভার অটো প্লে ভিডিও ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে কিন্তু আর আমরা যতবারই আমাদের রিচটা দেখতে চাই, কত ভিউজ হয়েছে, তখন কিন্তু আমাদের ওই ভিডিওগুলো অটো প্লে হবে না। তো চলো আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে দেখো, এই আবার ব্যাকে চলে গেলাম। এইবার কি করলাম, আমরা আমাদের কি ভিডিও আপলোড করেছি, কত ভিউজ হয়েছে আমরা দেখব। দেখো এই যে আমি স্ক্রোল ডাউন করছি, এই দেখো আমি আমার কি ভিডিও দিয়েছি সেটা আমি যাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু পরপর যাচ্ছি। তোমরা কিন্তু লক্ষ্য করো, আমার কিন্তু একটাও ভিডিও কিন্তু অন হচ্ছে না। দেখো এখানে কিন্তু তোমরা দেখো কোনো ভিডিও কিন্তু আমার অটোমেটিক স্টার্ট হচ্ছে না। দেখো এই দেখো, নর্মালি কি হতো, যখনই তোমরা স্ক্রোল ডাউন করবে তখন দেখো ভিডিওটা কিন্তু এখানে অন হয়ে যায়। যখনই এখানে অন হবে তখনই কিন্তু আমাদের রিচ এঙ্গেজমেন্টটা কিন্তু কমে যাবে, কিন্তু এখন কিন্তু অন আর হচ্ছে না। ঠিক আছে বন্ধু, তাহলে কিন্তু তোমরা কি করবে, ওই একইভাবে আমার মতনভাবে নেভার অটো প্লে ভিডিওটাকে ক্লিক করে রেখে দাও, ওই অপশানটাকে অন করো। আর একটা রিকোয়েস্ট বন্ধু, আমরা জানি এই ইনফরমেশানটা সবাই জানি, কিন্তু কিছু এমন বন্ধু আছে যারা আমাদের মতন সবে এই প্ল্যাটফর্মে এসেছে, তারা শুরু করেছে কাজ করতে, তো তাদের তো জানাতে হবে। তো আমরাই চলো একটু একটু করে জানাই। তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক,
কমেন্ট আর শেয়ার করো। প্লিজ শেয়ার করো, আমাকে ভালোবাসা দিতে কিন্তু একদম ভুলবে না। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। হ্যাভ আ গুড ডে, বাই বাই, থ্যাংক ইউ।